আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন সকালবেলা যাচ্ছি সবজি বাগানে, কিছু সবজি তুলতে হবে, আর সবজিগুলো তুলে আমরা নওগাঁ পাঠিয়ে দিব। আর এই যে সকালে আব্বু নামাজ পড়ে এখানে চলে আসছে কাজ করতে। মানে প্রত্যেক দিন আব্বু আম্মু দেখা যায় যে ফজরের নামাজ পড়েই সবজি বাগানে চলে আসে। তো এই হচ্ছে আমাদের সবজি বাগান। তো মিলিয়ে আমাদের এখানে হচ্ছে করলা গাছে করলা ধরছে। করলা এখন মোটামুটি বড় হয়েছে, তোলার উপযুক্ত হচ্ছে আর কি। আর মানে কিছু করলা তুলবো আর কিছু শসা তুলবো, আর সাথে কিছু পাট শাক। তো এই যে শসাও তুলতে হবে, শসাও বড় হয়েছে। ওদিকে আবার এই যে কিছু শসা ওই যে পানির মধ্যে পড়ে গেছে, ওগুলো আবার পানিতে থেকে নষ্ট হবে, ওগুলো সব তুলে ফেলতে হবে। এই যে আমি সবজি বাগানে এটা নিয়ে আসতে চাই না, এর একটাই কারণ, এই যে দেখেন এই যে পানির মধ্যে ঘুরে বেড়াচ্ছে, খুব ঝামেলা। সে গতকাল আসছিল, এসে যে স্যান্ডেল রেখে গেছে, আজকে আবার খুঁজে খুঁজে স্যান্ডেলগুলো বের করতেছে। আম্মু ওঠো ওঠো, ওইদিকে যাও, ওইদিকে যাও, আমার সোনা পাখি বলছি, ওইদিক দিয়ে উঠে যাও, উঠে যাও মা, উঠে যাও। সকালে পানি নেয় না, ওঠো। রেজাল্ট নাও শোনো। আর এই যে আমাদের পটল গাছগুলো এখনও অবশ্য মানে পটল তুলতে পারি নাই, পটল এখনও ছোট, তবে বেশ ভালো পটল আসতেছে। এই যে আর ব্যাড লাক এইটাই যে ঢেঁড়স গাছ অনেক লাগানো হয়েছিল, কিন্তু ঢেঁড়স খাইতে পারি নাই আমরা। ঢেঁড়স কেন যেন পাশের গাছগুলো মরে গেছে। আজকে আমরা শসা, করলা আর হচ্ছে লাউ পাঠাই দিব নওগাঁ। আর পাট শাক আম্মু তুললো না, কারণ ওখানেও নাকি হচ্ছে যে দাম কম, আর এখানে হচ্ছে পাট শাক নিয়ে যেতে যেতে শাকগুলো নষ্ট হয়ে যাবে, কারণ ভাবি এবার গিয়ে ওখানে এক জায়গায় থাকবে। আজকে গিয়ে কুড়িগ্রামে ওইখানে থাকবে আমার এক আত্মীয়র বাসায়, পরে কালকে ওরা ওখান থেকে যাবে, সেই জন্য আর শাকটা পাঠাই দিলাম না, যে যাইতে যাইতে শাকটা নষ্ট হয়ে যাবে। আর শুধু নওগাঁয় যাচ্ছে আসলে আমার ভাইয়ের বাসায়, আমার ভাই ওখানে থাকে। আমার বাসার সবজি আমার ভাই খাবে না, সেটা তো হয়ই না, সেই জন্য পাঠিয়ে দিচ্ছি ওখানে। আর এই যে এখানে পেঁয়াজ, এগুলো আমাদের ক্ষেতের পেঁয়াজ। আর এই যে একটা মিষ্টি কুমড়া বাজার থেকে আনছে, কিন্তু আম্মু পাঠিয়ে দিচ্ছে। আমাদের যে মিষ্টি কুমড়ার গাছটা ছিল, সেটা যে মাটি তোলার কারণে গাছগুলো সব উঠাই ফেলতে হয়েছে। আর এখানে আছে মেলা থেকে আনা চিনির শাক, আসলে মেলা থেকে আনা হয়েছিল, কিন্তু ভাবি তখন খায়নি, পরে তো বাবার বাড়ি চলে গেল, এই জন্য যে কয়টা ছিল ভাবির জন্য আমরা পাঠিয়ে দিচ্ছি। এটা আমারও অনেক ভালো লাগে, মানে বিভিন্ন কিছু বানানো থাকে, হাতি ঘোড়া। এই যে ঘোড়া। এদিকে আম্মু আবার পেঁপে পাড়তে চলে আসলো। তো এই যে পেঁপে গাছে একটা সমস্যা, পেঁপে পাড়তে হলে যে তখন এই যে প্লাস্টারের মধ্যে পড়ে ফেটে যায়। হ্যাঁ, একটু ধুয়ে দাও। কোথায় যাচ্ছ আম্মু?
তাড়াতাড়ি আসিও। তো এখন এই যে আম্মু চলে যাচ্ছে ভাবিদের বাসায় এগুলা দেওয়ার জন্য। আম্মু তাড়াতাড়ি চলে আসিও, ঠিক আছে? তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।